আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আর প্রতি বছরের মতোই আমাদের দেশ থেকে পিঠা পাঠানো হয় ঈদের দিন সকালে বা সারাদিন খাওয়ার জন্য। তো এই পিঠাগুলোকে আজকে আমি ভেজে দেখাবো। আপনারা নিশ্চয়ই এই পিঠাগুলি চিনেন, নকশি পিঠা আর পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা। আপনাদের অঞ্চলে কোন নামে এই পিঠাগুলোকে ডাকা হয় আমাকে কমেন্টে জানাবেন। তো আমি প্রথমে পিঠাগুলো ভাজার জন্য আগে শিরা তৈরি করে নিচ্ছি। আমি খেজুরের গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে আমি শিরাটা তৈরি করছি। অন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেল গরম করছি আর পিঠাগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। আর এখানে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই আমি নকশি পিঠা অথবা ফুল পিঠা, যেটা আমাদের অঞ্চলে ডাকা হয়, তো সেই পিঠাগুলোকে দিচ্ছি। তো এই পিঠাগুলোকে আসলে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে ভাজা শেষ হলে আমি সেই যে আমার শিরা, গুড়ের শিরা বানিয়েছিলাম, এখন শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আর শিরাটা আসলে আমি ঠিক সেভাবে বানিয়েছি, একটু ঘন থাকবে আর আঠা আঠা যখন হবে তখনই আমি আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো একটি একটি করে পিঠা আমি তেলে ছাড়ছি আর ডুবো তেলে ভেজে তারপর আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি শিরায় ডুবিয়ে নিচ্ছি। তো শিরায় রেখে আমি আসলে ১-২ মিনিটের বেশি রাখছি না। তো কিছুক্ষণ একটু রেখে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে শিরাটা ঝরিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনোভাবে একটি আরেকটি পাত্রে রেখে দিচ্ছি। তো এভাবে আমি আসলে নকশি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো এখন আমি এরপরে আরো পিঠা ভাজবো। সেগুলো হচ্ছে ঝিকিমিকি পিঠা, তারপর হচ্ছে পাতা পিঠা। তো সেগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আসলে ঈদের আমেজ কিন্তু সর্বত্রই ছড়িয়ে পড়ছে। আর আমিও কিছু কিছু কাজ আগেভাগে থেকেই করে নিচ্ছি। কারণ ঈদের দিন তো সব কাজ করা সম্ভব হয় না। তাই যেসব কাজগুলো আসলে করে রাখা যায়, তো সেগুলোই কিছু কিছু কাজ করে নিচ্ছি। আর এই পিঠাগুলো একবার ভাজলে, ভালো করে সংরক্ষণ করলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রয়ে যায়। তো মুচমুচেই থাকে। আর আসলে আমি যখন পিঠাগুলো ভেজে নিব তখন একটু ঠান্ডা করে তারপর একটি পলিথিন ব্যাগে বা পলি ব্যাগে ভরে তারপর একটা এয়ার টাইট বক্সে ভরে রাখবো। বড় বক্স অথবা বড় কোনো কন্টেনারে ভরে রাখবো। তো এভাবে আসলে পিঠাগুলো সংরক্ষণ করা যায়, অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকে। তো আপনারা এই পিঠাগুলো কার কেমন পছন্দ কমেন্টে জানাবেন। তো আর যারা পিঠা খেতে মন চায় তো আমাদের বাসায় চলে আসুন। আর এভাবেই কিন্তু ঈদের আমেজ আমাদের সবার মাঝে, ঈদের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর যারা ঈদ করতে দেশের বাইরে অথবা ঢাকার বাইরে যাবেন তারা খুবই সতর্কতার সহিত যাবেন এবং তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা এবং শুভকামনা। আর আজকেই এই পর্যন্তই, দোয়া করি সবাই ভালো থাকবেন।